আমরা এই চ্যাপ্টারে মেনলি কীভাবে ডেটা অর্গানাইজ ওয়েতে স্ট্রাকচারালি সাজাতে পারি সেইটা মেনলি দেখব। এবং আজ থেকে আমরা পাইথন পান্ডাস মানে একটা নতুন লাইব্রেরি ফাংশন সম্পর্কে শেখা স্টার্ট করব। এই চ্যাপ্টারে মেনলি আমরা এই ডেটা স্ট্রাকচার মানে এই ইম্পর্ট্যান্ট পার্টটাই দেখা হবে এবং তার বিভিন্ন রকম ওয়ে আছে। যেমন কিভাবে আমরা পান্ডাসের সাহায্যে সিরিজের সাহায্যে কীভাবে মানে 1D অ্যারে 2D অ্যারেকে কীভাবে আমরা সিরিজে তারপর ডেটা ফ্রেমে কীভাবে সেগুলোকে অর্গানাইজ করতে পারি সেই প্যাটার্নটাই দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা যদি বলি যে পান্ডাস এই জিনিসটি সম্পর্কে আমরা বলি। পান্ডাস একটা লাইব্রেরি ফাংশন, যেমন আগে আমরা নাম পাই বলে একটা লাইব্রেরি ফাংশন শিখেছিলাম, ঠিক সেমভাবে পান্ডাস একটা লাইব্রেরি ফাংশন। এবং এই পান্ডাসের মধ্যে অনেক রকম এই মডিউলটাকে তোমাকে অ্যাক্সেস করতে হবে এবং সেই মডিউলটার অ্যাক্সেসের সাথে সাথে তার অনেক ইনবিল্ড ফাংশন আছে, সেগুলোকেও আমরা ইউজ করা শিখব। ঠিক আছে, এবং পান্ডাস যদি আইডেলে করতে হয় সেক্ষেত্রে তোমাদের পান্ডাস বলে একটা লাইব্রেরি ফাইল হয়, সেটাকে ইনস্টল করতে হবে। এছাড়া তো অনেক সময় রান হয় না, বলা হয় যে ফাইল মিসিং বলে, তার কারণ পান্ডাস ফাইলটাকে দেখে ইনস্টল করতে হয়। তো পান্ডাস ফাইলটা ইনস্টল না করলে কিন্তু চলবে না, এবং এক্ষেত্রে যদি জুপিটারে করা হয় সেক্ষেত্রে ইনবিল্ড করাই থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমরা মেনলি পান্ডাসের প্রথম আজকে যে পার্টটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে সিরিজ। সেটা হচ্ছে সিরিজ। ওকে ওকে সিরিজ কি? আমরা ওয়ান ডাইমেনশনাল কোনো ডেটাকে বা বলতে পারি কোনো ওয়ান ডাইমেনশনাল যদি অ্যারে হয় সেটাকে সিকোয়েন্স ওয়াইজ বা সেই সিকোয়েন্সের কিছু ভ্যালু আছে এবং উইথ দেয়ার ডেটা টাইপস আমরা যদি সেটাকে স্টোর করতে পারি সেটাকে আমরা সিরিজ বলবো। ঠিক আছে, কীরকমভাবে বিষয়টা আমি একটু ওখানে আগে লিখি তারপরে বলছি। সাপোজ ইন্ডেক্স, ওকে, এবং সেই ইন্ডেক্সের কিছু ভ্যালু থাকবে। কীরকম ইন্ডেক্স? 0, 1, 2, 3, 4। সাপোজ এখানে এই ভ্যালুতে আমি নাম দিচ্ছি রাম, মিতা, সীতা, শ্যাম অ্যান্ড প্রমিত। ওকে, এরকম করে আমি সাজাচ্ছি, এই জিনিসটাকে আমি সিরিজ বলতে পারি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুতে আমি কি ডেটা দিয়েছি? কাইন্ড অফ স্ট্রিং টাইপ অফ ডেটা। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো দেবো সেখানে আমরা কিন্তু যে কোনো ডেটা টাইপের ওপর করতে পারি, সেটা ইন্টিজার হতে পারে, সেটা ফ্লোট হতে পারে, সেটা লিস্ট হতে পারে, সেটা স্ট্রিং হতে পারে, এক্সেট্রা। ঠিক আছে, এবং নিউমারিক ভ্যালুগুলো যেটা লেভেল অনুযায়ী সাজানো থাকে সেটা কিন্তু বাই ডিফল্ট যদি আমি ইন্ডেক্স মেনশন করেও করতে পারি, যদি ইন্ডেক্স মেনশন না করি তাহলে সেটা অলওয়েজ কিন্তু 0 থেকে স্টার্ট হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এই যে আমরা এর আগে লিস্ট শিখেছি, সেই লিস্টে আমরা দেখতাম যে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2 এইভাবে যে চলতো। এইখানেও কাইন্ড অফ সেরকমই জিনিস, যে আমরা ইন্ডেক্স 0টাকে সাহায্যে আমি ওই ভ্যালুটাকে কানেক্ট করতে পারছি, যে ভ্যালুটা রাম, এবং ইন্ডেক্স 1 তার সাথে আরেকটা ভ্যালুকে আমি কানেক্ট করতে পারছি, যেটা হচ্ছে মিতা। ইন্ডেক্স 2 তার সাথে সীতা, ইন্ডেক্স 3 তার সাথে শ্যাম, ইন্ডেক্স 4 তার সাথে প্রমিত। লজিক্যালি কি হচ্ছে, এই যে ইন্ডেক্সের সাথে সাথে আমরা ভ্যালুটাকে অপারেট করতে পারছি, তো এই জিনিসটাকে আমি বলবো সিরিজ। ওকে, যেটাকে আমরা বলি সিরিজ। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি আমরা একটুখানি ডেফিনেশনটা বলে দিই, ডেফিনেশনটা হচ্ছে এ সিরিজ is a 1D array containing a sequence of values of any data type। এই ডেটা টাইপের ইন্টিজার, ফ্লোট, লিস্ট যা খুশি হতে পারে, সেটা লিখলাম না, হুইচ বাই ডিফল্ট হ্যাভ numeric data labels
স্টার্টিং ফ্রম 0। ওকে, সিম্পল বিষয়। তো আমরা এবার নেক্সট পার্টে চলে যাব, যেই পার্টটা হচ্ছে কিভাবে আমরা মানে সিরিজটাকে কীভাবে ক্রিয়েট করব। ক্রিয়েশন অফ সিরিজ। ওকে, ক্রিয়েশন অফ সিরিজ। ওকে, চলে আসি। আচ্ছা, অনেক রকমভাবে করতে পারি। তো মেনলি আমরা ফার্স্ট যেটাকে দেখবো সেটা হচ্ছে মানে একদম নর্মাল সিম্পলি, এটাকে আমরা মানে একদম সিম্পল ওয়ে করার, সেটা হচ্ছে ফ্রম স্কেলার ভ্যালুস। স্কেলার ভ্যালুস। ওকে, আমরা প্রোগ্রামিংটা লিখি, তাহলে বুঝতে পারবো। খুব সিম্পল বিষয়। আমরা যেরকম ইম্পোর্ট করতাম সেভাবে এখানে ইম্পোর্ট তো করবই। লিখছি ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। আমরা থ্রু আউট অফ প্রোগ্রামিংয়ে পিডি দিয়ে লিখে কাজ করবো বলে আমরা পিডি দিয়ে রেখে অ্যালাইজ করছি। ঠিক আছে, একটা S1 বলে ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি লিখব পিডি ডট, খুব সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সিরিজ লেখাটা এখন লিখবো আমি সিরিজ, এই এসটা কিন্তু ক্যাপিটালে। হ্যাঁ, সিরিজ ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি সাপোজ ভ্যালু দিচ্ছি, সাপোজ 10, 20, 30। ওকে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। দিয়ে নর্মালি যেটা করি আমরা প্রিন্ট S1। এই যে এইটা লিখলে আমার আউটপুটে এরকম জিনিসটা আসবে। সরি, আউটপুটে আসবে 0, 1, 2, তার সাথে সাথে ভ্যালুগুলো এভাবে আসবে 10, 20, 30। কিন্তু এটার সাথে সাথে এই লাস্টে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ডি টাইপ ডট দিয়ে ইন্ট 64, এরকম করে। এর মানে হচ্ছে আমরা যেখানে ডেটা স্টোর করেছি সেটা ইন্টিজার 64 এই বাইটসে আছে বলে এখানে এটা দেখাবে। আর ডেটাটা এরকম সিরিজ ওয়াইজ থাকবে। আমি উপরে যেখানে ইন্ডেক্সের ভ্যালু লিখেছিলাম এটা কিন্তু বোঝার জন্য, ইন্ডেক্সের ভ্যালু মানে একটা ডেটা লেভেলস আর একটা ডেটাটার কী আইটেম রয়েছে সেটা জানার জন্য। কিন্তু মানে এমনি নর্মালি লেখার সাথে কিন্তু সেরকম কিন্তু কোনো লেখা আসবে না। আমরা এইভাবে এটাকে অর্গানাইজ করবো 0, 1, 2 তার সাথে 10, 20, 30। ঠিক আছে, ওকে। এইবার এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব? সাপোজ ভাবো, সরি, যে এক মিনিট, ওকে, ভাবো যে লিখছি ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি দিয়ে লিখছি S1 ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ দিয়ে এখানে আমি নাম দিচ্ছি। এবার আগেরটা ওপরে দেখলাম না, নাম দিচ্ছি রাম, শ্যাম, সাপোজ দিচ্ছি সীতা। ওকে, তিনটা নামই দিলাম। এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কমা দিয়ে এবার আমি ইন্ডেক্স লেখাটাকে লিখবো। আমরা সিরিজের মধ্যে লিস্ট ওয়াইজ যেটাকে লিখবো সেটা আমার ডেটা হিসাবে যাবে, এবং তারপরে কমা দিয়ে যদি কোনো প্যারামিটারকে আমরা ইউজ করতে চাই সেই প্যারামিটার কিন্তু আমরা ইন্ডেক্সটাকে ইনক্লুড করতে পারি। কীরকম করে ইনক্লুড করতে পারি? আমি সাপোজ এখানে 0, 1, 2 ভ্যারিয়েবল আনতে চাইছি না, আমি এখানে চাইছি এই লেখাটা এইভাবে আসুক, এখানে যে 10, 20, 30 এইভাবে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে আমি লিখছি প্রিন্ট S1। ওকে না? এটা লিখলে আউটপুটে আসবে হচ্ছে এরকম, কি আসবে 10, 20, 30। 10-এর ভ্যালু কি? 10-এর ভ্যালু হচ্ছে রাম, শ্যাম,
সীতা, এইভাবে। এইটা লেখার ফলে আমরা কি বুঝলাম, যে এই ইন্ডেক্সটা এক্সট্রা করে জুড়লাম বলে এই ইন্ডেক্সটা আমার ডেটা লেভেলটাকে এখন সেট করে দিল। আগেরটার ক্ষেত্রে বাই ডিফল্ট 0, 1, 2 এসেছিল, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই বাই ডিফল্ট ডেটাটাকে না আনার জন্য আমরা কিন্তু এখানে 10, 20, 30 আনবো বলে আমরা অন্য কোনোভাবে মডিফাই করতে পারি। আমি ওখানে অন্য কোনো ডেটাও লিখতে পারি 1, 2, 3, সেভাবে ওটা আসবে। সুতরাং যেভাবে আমি লিখতে চাইবো ওটাকে কিন্তু আমি সেভাবেই আনতে পারি। এবার আমরা যদি চাই যে ইন্ডেক্সের ভেতরে স্যার স্ট্রিং ওয়াইজ লিখবো, হ্যাঁ লিখবো। ইন্ডেক্সের ভেতরে স্ট্রিং দিয়েও আমি লিখতে পারি। কিরমভাবে লিখবো দেখো, আমি আর ইম্পোর্ট বান্ডাল লিখছি না, একবারে এখানে লিখছি s2 ইজ ইকুয়াল টু pd ডট সিরিজ দিয়ে ধরো লিখছি যে 10, 20, 30, index is equal to Ram, Shyam, Sita. এভাবে লিখছি। তাহলে এইভাবে প্রিন্ট s2টা লিখে দিই, প্রিন্ট s2। এখন তাহলে আউটপুটে কি আসবে, সরি আউটপুটে কি আসবে, এইবার আমি যেহেতু ইন্ডেক্সটাকে এই যে রাম লিখেছি, তাই এইগুলো কিন্তু এখন আমার ইন্ডেক্স হিসাবে আসবে এবং এর ভ্যালুগুলো আসবে এরকম 10, 20, 30। ঠিক আছে, এখন আমরা এই যে ডেটাটা কীভাবে অর্গানাইজ করবো, ডেটা কি এইভাবে অর্গানাইজ করলে কি অ্যাডভান্টেজ বা কি ডিসঅ্যাডভান্টেজ, কোনটা করলে আমার কাজে সুবিধা হবে, সেই সব নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা কত রকমভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করতে পারি, ক্রিয়েট করতে পারি, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের ইন্ডেক্সটা ওটা কেন লিখলে এটা হবে, বা এখানে ডেটা লিখলে কি হবে সেটা না ভেবে আমাদের ইন্ডেক্সটা যদি আমি স্ট্রিংয়ে লিখি তাহলে কীভাবে ডেটা অর্গানাইজ করতে পারি, বা ইন্ডেক্সের নাম্বার দিয়ে আমরা কীভাবে ডেটা অর্গানাইজ করতে পারি সেটা বেশি ইম্পর্টেন্ট। সো এইভাবে এটা কিন্তু কাজ হচ্ছে। ও আর একটা জিনিস আমি মিস্টেক করে ফেলেছি, 1 মিনিট বলছি, জাস্ট মিনিট। সেটা হচ্ছে এখানে আমি ডি টাইপটা লিখতে ভুলে গেছি। ডি টাইপটা হচ্ছে আমার এখানে, হ্যাঁ ডেটা টাইপটা কি সবকটা স্ট্রিংয়ে আছে, তাই এখানে ডেটা টাইপটা দেখাবে ডি টাইপ অবজেক্ট, আর এখানে কি দেখাবে ডি টাইপ ইন 64। ওকে, আই হোপ ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার নেক্সট পার্টে এগোবো। ঠিক আছে, ওকে। নেক্সট পার্টে কী শিখবো, এবারে আমরা নতুন ক্রিয়েশন শিখব। কি ক্রিয়েশন? নাম্বার 2, ফ্রম NumPy অ্যারেস। ওকে, আমরা NumPy অ্যারে দিয়ে কিভাবে কাজ করব চলো দেখা যাক। NumPy অ্যারে দিয়ে ভাবো যে ইম্পোর্ট NumPy as np। আচ্ছা এক মিনিট সাইড দিয়ে লিখি না তো, import pandas as pd। ওকে, আমরা a1 দিচ্ছি। a1 দিয়ে আমাদের সব থেকে ইজি কাজ কীভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় সবাই তোমরা জেনে গেছো। সেভাবে আমরা একটা অ্যারে জেনারেট করে নিলাম, 10, 20, 30, 40 ইউজুয়ালি এরকম হয়। এবার আমরা সিরিজ ক্রিয়েট করব। কীভাবে লিখব, পিডি ডট সিরিজ, কী করব সিরিজের ভেতরে a1কে লিখে দেবো। সিম্পল বিষয়। খানিকক্ষণ আগে এই যে
ডেটা এলিমেন্ট আমরা লিখেছিলাম সেটাকে আমরা কি করছিলাম, এর ভেতরে লিখছিলাম। এখন সেটা আমরা করলাম না, আমরা কি করলাম, এই যে অ্যারের কাজটা সেটাকে আমরা ভেরিয়েবল দিয়ে ডিক্লারেশন করলাম, যেইটাকে ভেরিয়েবলের থ্রু দিয়ে আমি এই প্যারামিটারের ভেতরে পাস করে দিলাম, মানে এই ফাংশনটার প্যারামিটারের ভেতর দিয়ে পাস করে দিলাম। তাহলে কি সুবিধা কী হলো আমার, আমার সুবিধা হলো এই কারণেই যে আমার কাছে যদি কোনো একটা অ্যারে লিস্ট থাকে বা অ্যারে থাকে, সেই অ্যারেটাকেই আমি এই সিরিজের মধ্যে কানেক্ট করাতে পারছি, আমাকে তার ডেটা পুরোপুরি লিখে নিয়ে আমাকে করতে হচ্ছে না, এই অ্যারেটার থ্রু দিয়ে আমরা করতে পারছি। তাহলে এক্ষেত্রে আউটপুটটা কেমন আসবে, আউটপুটটা আসবে এরকম যে 0 1 2 3 10 20 30 40, ওকে। আর ডি টাইপ কী আসবে, ডি টাইপটা ডিপেন্ড করবে, এখানে আপাতত আমি in64 লাগাচ্ছি, হয় 32 আসতে পারে, মেশিনের উপর ডিপেন্ড করবে, মেশিনের উপর ডিপেন্ড করবে না, 64ই আসা উচিত, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস এর সাথেই করে দিই, ধরো এরকম করে লিখছি S2 ইজ ইকুয়াল টু, সাপোজ লিখছি পিডি ডট সিরিজ, আচ্ছা এটাকে একটু মুছে দিই, পিডি ডট সিরিজ দিয়ে লিখছি A1 কমা দিয়ে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু jan মার্চ, এইভাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আউটপুট কী আসবে, এক্ষেত্রে আউটপুট আসবে 10, এই সরি 10 কেন, ও আরেকটা ভুল হয়েছে, সরি, এখানে মার্চ আরেকটা দিতে হবে, কারণ যতগুলো ডেটা এলিমেন্ট ততগুলো ইন্ডেক্স লাগবে আমার, এপ্রিল, ওকে, jan ফেব, ওকে, ক্লিয়ার এইটুকু। এইরকমভাবে আমরা কিন্তু ডেটা ক্রিয়েট করতে পারি। ও আরেকটা জিনিস যেটা না করলে কিছুই হবে না, সেটা হচ্ছে প্রিন্ট S1, আরেকটা হচ্ছে প্রিন্ট S2, ওকে। আর একটা আমরা যেটা একবারে আমাদের পাইথনের শেখার শুরুর দিকে শিখেছিলাম, এটা হচ্ছে ডিকশনারি, আমরা ডিকশনারি দিয়েও তৈরি করতে পারবো। দেখো ডিকশনারিতে আমরা কিন্তু কি আর ইন্ডেক্সের কনসেপ্টই শিখেছিলাম, সেটা তো আরও খুব ভালোভাবে এখানে ইউজ করা যাবে, কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে মানে ক্রিয়েট করবো সেটা আমরা দেখাচ্ছি। ধরো লিখছি ডিকশনারি D1 দিয়ে লিখছি jan 31 Feb 28 April 30, এরকম করে একটা ডিকশনারি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার ভাবো আমি, আচ্ছা এখানে ইম্পোর্ট পান্ডাস ওগুলো লিখছি না, ওগুলো তো বুঝতেই পারবে। ধরো S1 ইকুয়াল টু পিডি ডট সিরিজ, ওকে। তাহলে এর মধ্যে আমি কী লিখে দেবো, D1টাকে লিখে দেবো, সিম্পল, এরকমভাবে করে দিই। তাহলে এখানে যদি প্রিন্ট S1 করি তাহলে কি হবে, তাহলে আউটপুটটা এরকম আসবে, jan 31 Feb 28 April 30 June 30। তাহলে লজিক্যালি কী দাঁড়ালো, লজিক্যাল দাঁড়ালো হচ্ছে এই বিষয়টা যে আমার যেই জিনিসটা আমার কি হিসাবে ইউজ হয় ডিকশনারিতে, সেইটা এখানে আমার ইন্ডেক্স হয়ে যাবে, আর যেটা আমার ভ্যালু হয়েছিল সেটা কিন্তু আমার এখানে অ্যাজ আ ডেটা এলিমেন্ট হিসেবে কাজ করবে, ওকে।
এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, আপাতত আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এর পরের পার্ট হচ্ছে কিভাবে আমরা অ্যাক্সেস করব, কিভাবে আমরা এই সিরিজের এক একটা এলিমেন্টকে অ্যাক্সেস করব। তার আগে আমরা একটু কোডিং পার্ট দেখে নিই। সরি, কোডিং পার্টে চলো। ওকে, ধরো প্রথমে কি লিখতে বললাম, ইম্পোর্ট pandas as pd। ওকে, আমরা প্রথমে সিম্পল একটা কীভাবে করতে হয় সেটা আমি দেখি। সাপোজ ধরো লিখছি s1 ইজ ইকুয়াল টু pd ডট সিরিজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 10, 20, 30 দিয়ে লিখছি প্রিন্ট দিয়ে s1। ওকে, ওকে চলে এসছে। দেখো সিম্পল বিষয়, আমরা এখানে কোনো ইন্ডেক্স লিখিনি। যেহেতু আমরা কোনো এখানে ইন্ডেক্স লিখিনি, সেই জন্য কিন্তু বাই ডিফল্ট এখানে কিন্তু এটা 0, 1, 2 এই হিসাবে এটা কিন্তু নিয়েছে। ওকে, ক্লিয়ার? আই হোপ এই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ওকে এরপরে আমরা যদি দেখি যে এটাকে আপাতত সরিয়ে দিই, আমরা এখানে নিচ্ছি, ধরে লিখছি রাম সীতা, তারপরে লিখছি শ্যাম, তিনটেই নিচ্ছি, কমা দিয়ে লিখছি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 10, 20, 30। জাস্ট এক মিনিট, হ্যাঁ অ্যাডটা শো করছিল। ওকে, দেখো এবার কি এসছে, আমার 10, 20, 30 অ্যাজ মাই ইন্ডেক্স অ্যান্ড ডেটা হচ্ছে রাম, সীতা, শ্যাম। ওকে, এভাবে এটা প্রিন্ট করছে। তুমি যদি চাও, তুমি জাস্ট এটা বড় করলেই এটা ঢুকে যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আর থাকুক। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে আমরা ইন্ডেক্স ওটা যে 10, 20, 30 দিয়েছি এখানে, আমরা চাইলে কিন্তু এটাকে 1, 2, 3 এভাবেও দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু কোনো আউটপুটের হেরফের হবে না, একই রকমভাবে সেটা অর্গানাইজ করবে। এবং যদি আমরা চাই, সাপোজ ভাবো যে এই যে ইন্ডেক্স যেটাকে লিখেছি সেইটাকে আমি আমার ডেটা এলিমেন্ট করব, তাহলে কি করব? তাহলে সিম্পলি আমরা আপাতত এই জায়গাটাকে কপি করে নিই, ওকে এখানে এটা পেস্ট করে দেবো। সরি, ইকুয়াল টু চলে এসছে। ওকে, এখানে এটাকে কেটে দিয়ে লিখলেই ভালো হতো। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, এবার দেখো। ওকে, এবার তাহলে কি হলো এখানে, এবার এটাই হলো যে রাম, সীতা, শ্যাম এইটা আমার অ্যাজ আ আমার
ইন্ডেক্স হিসেবে কাজ করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে 10, 20, 30 এটা আমার ডেটা এলিমেন্ট হিসেবে কাজ করবে। ওকে ওকে, এরপরে আমরা নামপাই অ্যারেস দিয়ে দেখি। তো লিখছি ইম্পোর্ট নামপাই অ্যাস এনপি তারপর লিখছি n1 is equal to np dot মিসপ্রিন্ট হয়ে গেছে, np dot array ব্র্যাকেটে ধরো লিখছি 100, 101, 102। ওকে, যদি আমরা এটাকে এটার মধ্যে ওকে দেখো বাই ডিফল্ট 0, 1, 2 এসছে এবং আমরা অ্যারের মধ্যে দিয়ে যেই ডেটাটাকে পাস করিয়েছিলাম সেটাকে কিন্তু আমরা এখানে ফাইনালি আমার ডেটা এলিমেন্ট হিসেবে কাজ করতে পেরেছি। ওকে, ওকে আচ্ছা, আর একটা কি শিখলাম, যে আমরা নামপাই অ্যারের সাহায্যেও ইন্ডেক্স ক্রিয়েট করা শিখেছিলাম। আচ্ছা, এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ওই একই রকম তোমরা এটা করতে পারবে। এখানে ইন্ডেক্সটা লিখবে, যেটা লিখে দিচ্ছি এটা লিখলেও তোমরা করে দেখতে পাবে, একই জিনিসই আসবে সেটা। এবং আমি শুধু এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডিকশনারি দেওয়া। তারপর লিখেছি D1 সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ধরো লিখছি জ্যান দিয়ে লিখছি 31 February 28 and suppose April 30, তিনটে দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখবো, D1 তাহলে কি হলো, ডিকশনারি দিয়ে লিখলাম, তাহলে আমার সিরিজের ভেতরে শুধু ডিকশনারিটাকে পাস করিয়ে দিলাম, একবারে আমার কাজ কিন্তু মিটে গেল। এখানে জ্যান, ফেব, এপ্রিল যেটা আমার ডিকশনারিতে কী হিসাবে ইউজ হয়েছিল সেটা আমার কিন্তু ফাইনালি এখানে ইন্ডেক্স হিসেবে কাজ হবে। ওকে, আই হোপ ক্লিয়ার এইটুকু সবার। ওকে, এবার আমরা চলে আসব কিভাবে এলিমেন্ট অ্যাক্সেস করা হয়, অ্যাক্সেসিং এলিমেন্ট অফ আ সিরিজ। ওকে ওকে আমরা এখানে দেখব accessing elements of a series. Okay, আচ্ছা, নাম্বার 1 ইন্ডেক্সিং, মানে কিভাবে ইন্ডেক্স ইউজ করে করতে পারি, মানে অ্যাক্সেস করব। চলো ধরো এই যে S1 ইকুয়াল টু ভাবো লিখেছি PD ডট সিরিজ 10, 20, 30। ঠিক, যদি আমি লিখি প্রিন্ট S1 অফ 2, তাহলে আউটপুটে কি আসবে, তাহলে আউটপুটে আসবে আমার লাস্ট এলিমেন্ট 30, এটা, কারণ এটাই আমার 3 নম্বর এলিমেন্ট। ইন্ডেক্সিং কীভাবে হয়, 0, 1, 2, 10, 20, 30, এই যে 2টা আগে করে আছে 30, এইভাবে করতে পারবো। সেমভাবে আমরা যদি ইন্ডেক্সে ওই যে রাম সেটা লাগিয়েছিলাম, সেরকম করে যদি আমি ইন্ডেক্সে এরকম রাম লাগাতাম, তার করেসপন্ডেন্ট যে ডেটা আইটেমটা আছে আমরা সেটাকে কিন্তু ওরকম করে ট্রেস করে লিখতে পারতাম। ঠিক আছে, এবং ডিকশনারি ক্ষেত্রেও সেই একই ব্যাপার, সবার ক্ষেত্রে আমরা ওইভাবে ইউজ করতে পারবো।
এবার হচ্ছে একটা বিষয়, সাপোজ আমার কাছে লেখা আছে যে আমি এরকম করে প্রিন্ট করছি S1, আচ্ছা এইটাই লেখা আছে, সরি এটাই লেখা আছে, আমি এভাবে প্রিন্ট করছি প্রিন্ট S1 দিয়ে লিখছি সাপোজ এরকম করে লিখি 1,2। আচ্ছা এটা লেখার মানে হচ্ছে আমি আমার এই যে যে সিরিজটা আছে, সেই S1 বলে যে সিরিজটা আছে, তার পার্টিকুলারলি আমরা দুটো এলিমেন্ট শো করতে চাইছি। এই দুটো এলিমেন্ট শো করাতে গেলে এখানে এটা কিভাবে আসবে এখন, যে এটা 1 আর 2, 20 আর 30 এভাবে আসবে। ঠিক আছে, এটা আমরা একবার লিখে দেখি। ওকে, একটু লিখে দেখি তাহলে বুঝতে পারবে। ভাবো যে ধরো আমি এখানে এটাকেই দেখাচ্ছি, ধর লিখাচ্ছি S1 1। আচ্ছা সরি, এখানে তো 1 নেই, আমার 1 আসবে। Gen is not defined. Okay. এক মিনিট, দেখাচ্ছি ওটা। আগে বেসিকে আসি। বেসিক ভাবো যে লিখছি A ইকুয়াল টু, ভাবো যে আমি একটা ভেরিয়েবল লিখছি A, দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে লিখছি PD ডট সিরিজ, তার মধ্যে 10, 20, 30 দিয়ে লিখছি প্রিন্ট A, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো লিখছি সাপোজ 1। ওকে, A1 এর ভ্যালু 20, খুব ভালো কথা। ধরো আমি লিখছি প্রিন্ট A 1,2। এবার দেখো ভালো করে এই প্রিন্ট। আচ্ছা আমি তোমাদের সুবিধার জন্য আরও কয়েকটা এলিমেন্ট অ্যাড করে দিচ্ছি, 14, 50। ওকে, এবার রান করছি। এবার দেখো ভালো করে, এটা লেখার ফলে কী হয়েছে, প্রথমটার জন্য তো 20 এসছে, এইটার জন্য 20 এসছে, এটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, এটার জন্য 20 এসছে। ওকে, এই যে পরের যে প্রিন্টটা লিখেছি যে A1 থেকে 2, এটার মানে হচ্ছে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইন্ডেক্সিংয়ের এলিমেন্টটাকে সার্চ করতে চাইছি। সো দ্যাটস ওয়াই এখানে আমার ওটা 20 আর 30 এসছে। যদি আমি সাপোজ লিখি 6, 0, 1, 2, 3, 4, সরি আছেই 4টে। ওকে, 4, 50 অবধি এসছে। ঠিক আছে, এটুকু সবার ক্লিয়ার? এটা আই হোপ ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে আমরা এই যে আমরা একটা বাই ডিফল্ট ডেটা এলিমেন্ট দিয়ে এটাকে অ্যাক্সেস করা শিখলাম,
আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাজ আ স্লাইস হিসেবে ইউজ করতে পারবো। মানে যদি আমি অন্য কোনো ইন্ডেক্সিংয়ের ওপরে করতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাকে ডেটা স্লাইস হিসেবে, সাপোজ আমি লিখি 0 থেকে 3, তার মানে 0 1 2, যেটা আমরা করতাম স্লাইসিংয়ের ক্ষেত্রে, ঠিক সেই স্লাইসিং এখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটাই আমরা দেখবো এবার কীভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওটা ইন্ডেক্সের সাহায্যে দেখালাম, তাহলে এবার দেখাচ্ছি স্লাইসিংয়ের সাহায্যে। তাহলে আমরা লিখছি যে এ ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ দিয়ে jan ফেব এপ্রিল সেপ্টেম্বর, ঠিক আছে, এইভাবে লিখছি, কমা দিয়ে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 31 28 30 30। ওকে, ইন্ডেক্স হলো এই হলো, হ্যাঁ ঠিক আছে হলো। ধর আমি লিখছি প্রিন্ট এ ভাবো যে লিখছি যে যদি 0 লিখি তাহলে আমার ইয়ে আসবে, তাই তো? তাহলে একটা ডেটা এলিমেন্ট দিলে ভালো হতো। আচ্ছা 0 থেকে 3 লিখছি, এই লিখছি, ঠিক। তাহলে এই ক্ষেত্রে আমার আউটপুট কী আসবে? আউটপুট আসবে এই যে 0 মানে কি, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে ও ভেবে নেবে। ইন্ডেক্সিংটা 0 1 2 3 এইভাবে সে ভাববে। তাহলে 0 থেকে 3 লিখেছি, তাহলে হিসাব মতো আমার 1 ঘর অবধি কম যাবে। তাই 1 ঘর কম যাওয়ার জন্য এখানে বেসিক্যালি এইটা 31 21 22 সরি 0 1 2 30, এবং এখানে jan ফেব এপ্রিল এই হিসাবে আসবে, ঠিক আছে? এই হিসাবে স্লাইসিংটা আমরা করব। এবং নর্মালি আমরা যেরকম স্লাইসিং জানি যে স্টার্ট ভ্যালু স্টপ ভ্যালু, সাধারণত স্টপ ভ্যালু 1 ঘর কম যায়, সেই জন্য এটা 1 ঘর কিন্তু -1 কম যাবে, ঠিক আছে? এটা লিখে দেখাচ্ছি। ধরো সাপোজ এখানে তো এটা রয়েছে, আচ্ছা এটা অন্যরকম করে দেখাই। সাপোজ ভাবো এখান থেকে লিখছি ফেব কমা মার্চ কমা এপ্রিল, ওকে? হয়ে গেছে। ধরো এবার আমি তবে কি আসবে, 1 আর 2টা আসবে, 20 আর 30 আসবে, দেখো তাই আসছে। দেখো এটা বুঝতে পারলে কিনা? মানে আমরা নর্মালি যেরকম করে স্লাইসিং ইউজ করি, আমরা কিন্তু সেভাবে এখানে স্লাইসিংটা আমরা কিন্তু ইউজ করেছি, ঠিক আছে? এবং এছাড়া আমরা যদি চাই যে তোমার স্লাইসটাকে আর একটুখানি স্টেপ ভ্যালুটা বাড়াবো বা অন্য কোনো রকম স্টেপ ভ্যালু দিয়ে করতে চাই, তাও করতে পারবো, কোনো অসুবিধা নেই। মোট কথা ইন্ডেক্স ভ্যালুটার উপরে পার্সপেক্টিভ করে আমরা কিন্তু এটাকে করব, ঠিক আছে? এবং এবং তুমি আচ্ছা আর একটা কাজ আমি এখানে দেখাচ্ছি। সহজ ভাবো তোমরা এরকম করতে পারো যে লেখো 1 3 is equal to
সেপ্টেম্বর। দেখো এটা করলে কি হয়, এটা করলে বুঝতে পারবে যে কীভাবে আমরা ডেটা অ্যাক্সেস করব। কী হলো, সরি কী সব দেখো একটা জিনিস ভালো করে, এখানে যখন আমরা এটাকে 1 থেকে 3 করেছিলাম, কী করেছিলাম আমরা 1 আর 2টাকে প্রিন্ট করালাম, খুব স্বাভাবিক। 20 30 মার্চ এসেছিলো, ডি টাইপ অবজেক্ট হলো। এবার দেখো আমরা এই 1 থেকে 3 মানে কোনটুকু ধরে বুঝতে পারি, অবভিয়াসলি আমার 20 আর 30 ইজ ইকুয়াল টু সেপ্টেম্বর। তার মানে কী করলাম, ওই দুটোকে আমরা চেঞ্জ করে দিলাম, সেপ্টেম্বর দিয়ে রিপ্লেস করলাম। দেখো ওই দুটো জায়গায় সেপ্টেম্বর চলে এসছে আউটপুটে, ঠিক আছে। এরকমভাবেও কিন্তু আমরা কাজ শিখবো। আমরা এইগুলোকে বলা হয় ডেটা কীভাবে আমরা চেঞ্জ করছি বা ডেটা কীভাবে আপডেট করছি সেই কাজটাকে, ঠিক আছে। আর একবার আমি লিখে দেখিয়ে দিচ্ছি, ভাবো যে কী করবো আমরা। ধরো a is equal to, সরি তাহলে s1 is equal to pd dot series, then আচ্ছা, প্রোগ্রামিংয়ে ডেটা এলিমেন্ট এক, এখানে ডেটা এলিমেন্ট এক, এটা কোনো আশা করি তোমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না, কারণ যা কিছু একটা করে করলেই হলো। মানে মোট কথা আমাদের লজিক ঠিকঠাক থাকলেই হলো, কনসেপ্ট তো মানে কনসেপ্ট ওয়াইজ ঠিকঠাক থাকলেই হলো, তোমরা এমনিতেই বুঝে যেতে পারবে, ঠিক আছে। ধরো এবার আমি যদি লিখি প্রিন্ট s1, সরি লিখছি 1 থেকে 3, ওকে। এটার অর্গানাইজটা কিরমভাবে হয়েছে বলো তো, 10 20 30 40 jan ফেব মার্চ এপ্রিল। তার মানে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাহলে 1 থেকে 3 মানে কি, এই দুটো প্রিন্ট হবে। তাহলে এই দুটো আমার কি প্রিন্ট করবে, এই দুটো প্রিন্ট করবে 20 30 ফেব আর মার্চ। এবার আমি লিখছি যে s1 1 3 থেকে এটাকে আমরা সেপ্টেম্বর দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এটা কাজ করছে আমরা সেপ্টেম্বর দিয়ে প্রিন্ট s1 লিখছি। এটা করলে কি হবে, এইটা করলে আসবে 10 20 30 40 jan এইচ, যেইগুলোকে আমরা সরি যেগুলোকে আমরা আপডেট করলাম সেইগুলো কিন্তু পুরো একদম মডিফাইড হয়ে যাবে। এই হবে আমার রেজাল্ট, ওকে। আই হোপ ক্লিয়ার। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।